নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ব্যাংকের তরফ থেকে একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই নতুন ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা এখানে ব্যাংকে 4500 জন অ্যাপ্রেন্টিস দিয়ে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়ার জন্য অ্যাপ্রেন্টিস হিসাবে 4500 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো কারা কারা আবেদন করতে পারবে? এখানে বলা হয়েছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 31/5/2025 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 31/5/1997 থেকে 31/5/2005 মধ্যে। এছাড়া ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলি 5 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। ক্লারিক্যাল জব হিসাবে স্টাফ হিসাবে অন জব ট্রেনিং হবে এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। সেই সঙ্গে বলা রয়েছে ক্লাস 8 থেকে ডিগ্রি কোর্স পর্যন্ত যে কোনো একটি শাখায় একটি স্তরে স্থানীয় ভাষা পেপার থাকতে হবে, স্থানীয় বিষয়, এবং স্টাইপেন্ড থাকছে প্রতি মাসে 15,000 টাকা করে, অর্থাৎ প্রত্যেক মাসে তোমরা 15,000 টাকা করে বেতন পাবে। সেই সঙ্গে অন জব ট্রেনিং হবে তোমাদের। এছাড়াও যাতায়াত ভাতা পাবেন। শূন্যপদ রয়েছে 4500টি এবং কোন রিজিয়নে কটি শূন্যপদ রয়েছে দেখে নেব। দেখছি পশ্চিমবঙ্গে রয়েছে 315টি, তার মধ্যে জেনারেল রয়েছে 128টি, এসসি রয়েছে 72টি এবং এসটি রয়েছে 15টি, ওবিসি রয়েছে 69টি এবং ইডব্লিউএস রয়েছে 31টি। এর মধ্যে মোট শূন্যপদের মধ্যে বাঁকুড়ায় রয়েছে 8টি, ঝাড়গ্রামে রয়েছে 1টি, পশ্চিম মেদিনীপুরে রয়েছে 8টি, পূর্ব মেদিনীপুরে রয়েছে 7টি, পুরুলিয়ায় রয়েছে 7টি, আলিপুরদুয়ারে রয়েছে 18টি, কোচবিহার রয়েছে 32টি, বীরভূম রয়েছে 10টি, মুর্শিদাবাদ রয়েছে 5টি এবং পশ্চিম বর্ধমান রয়েছে 18টি, পূর্ব বর্ধমান রয়েছে 13টি, জলপাইগুড়িতে রয়েছে 23টি। সেই সঙ্গে কলকাতাতে থাকছে 50টি, নদিয়াতে থাকছে 10টি, উত্তর 24 পরগনাতে থাকছে 26টি, দক্ষিণ 24 পরগনাতে থাকছে 10টি, এছাড়া হাওড়াতে থাকছে 7টি, হুগলিতে থাকছে 18টি, দক্ষিণ দিনাজপুরে থাকছে 4টি, উত্তর দিনাজপুরে থাকছে 4টি, দার্জিলিংয়ে থাকছে 21টি, কালিম্পংয়ে থাকছে 5টি এবং মালদহে থাকছে 1টি। এছাড়াও থাকছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থাকছে 1টি, অন্ধ্রপ্রদেশে 128টি, অরুণাচল প্রদেশে 8টি, আসামে 118টি, বিহারে থাকছে 433টি, চণ্ডীগড়ে থাকছে 9টি, ছত্তিশগড়ে থাকছে 114টি, দাদরা নগর হাভেলিতে থাকছে 1টি, দমন ও দিউতে থাকছে 1টি, দিল্লিতে থাকছে 97টি, গোয়াতে থাকছে 28টি, গুজরাতে থাকছে 305টি, হরিয়ানাতে থাকছে 137টি, হিমাচল প্রদেশে থাকছে 55টি, জম্মু ও কাশ্মীরে থাকছে 13টি, ঝাড়খণ্ডে থাকছে 87টি, কর্ণাটকে থাকছে 105টি, কেরালা থাকছে 116টি, লাদাখে থাকছে 1টি, মধ্যপ্রদেশে থাকছে 459টি, মহারাষ্ট্রতে থাকছে 586টি, সেই সঙ্গে মণিপুরে থাকছে 7টি, মেঘালয়ে থাকছে 8টি, মিজোরামে থাকছে 1টি, নাগাল্যান্ডে থাকছে 7টি, ওড়িশাতে থাকছে 103টি, পুদুচেরিতে থাকছে 2টি, পাঞ্জাবে থাকছে 142টি এবং রাজস্থানে থাকছে 170টি, সিকিমে থাকছে 15টি, তামিলনাড়ুতে থাকছে 202টি, তেলেঙ্গানাতে থাকছে 100টি, ত্রিপুরাতে 5টি এবং উত্তরপ্রদেশে 590টি এবং উত্তরাখণ্ডে থাকছে 41টি পদ। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা হবে, জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকে আশা করা হচ্ছে পরীক্ষা হবে। কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা হয়ে থাকবে। এই পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন। এই 5টি পেপার থাকবে। 1 নম্বর থাকছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, 15 নম্বরে 15টি প্রশ্ন। লজিক্যাল রিজনিংয়ে থাকছে 15 নম্বরের 15টি প্রশ্ন। 3 নম্বর থাকছে কম্পিউটার নলেজ, 15 নম্বরের 15টি প্রশ্ন। তারপর থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ,
15 নম্বরের 15টি প্রশ্ন, বেসিক রিটেল প্রোডাক্টস 10 নম্বরের 10টি প্রশ্ন, সেই সঙ্গে থাকছে বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্টস 10 নম্বরের 10টি প্রশ্ন, তারপর থাকছে বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্টস 10 নম্বরের 10টি প্রশ্ন, তারপর থাকছে বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্ট 10 নম্বরের 10টি প্রশ্ন। এবং এই প্রশ্নের অনুপাতে সময় থাকবে 1 ঘন্টা। এই পরীক্ষা থেকে মোট শূন্যপদের 4 গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর জেলাভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক মেধা তালিকা তৈরি হবে। এই পরীক্ষার জন্য আবেদন ফি থাকছে সাধারণের জন্য 800 টাকা, তপশিলি হলে 600 টাকা এবং প্রতিবন্ধী হলে 400 টাকা। এবং এটা 25শে জুন তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে বা ফর্ম ফিল আপ করা যাবে। তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.nats.education.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। আবেদন ফি রয়েছে সাধারণদের জন্য 800 টাকা, তপশিলীদের জন্য 600 টাকা, প্রতিবন্ধীদের জন্য 400 টাকা এবং ভ্যাকেন্সি রয়েছে 4500টি। তো যারা যারা আবেদন করতে চাও তারা তাড়াতাড়ি আবেদন করে ফেলো। আবেদন প্রক্রিয়া চলবে 25 জুন পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটি ছোট্ট করে লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে আমার অন করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।